তার আপু কে চুল কেটে ছোট করবে, কে চুল বড় করবে, এটা যার পার্সোনাল ব্যাপার। এখন আমার যদি মনে হয় আমি চুল কেটে ছোট করবো, আমাকে তাতে সুন্দর লাগবে, আমি সেটাই করবো। নিজের কাছে সুন্দর লাগলেই হবে ভাই। মানুষের মন তুমি কখনোই পাবা না। একটা মানুষ, আর একটা কথা কি, মানুষ তুমি যার কথা বলতেছো সে কি ইলেকশন করবে যে সবার মন তার পাইতে হবে? সেগুলো হচ্ছে অফ টপিক। এগুলো আমি কেন তোমার কথা বলো? সে কি করলো সেটা আমাকে কেন বলতেছো? আমি কি করবো সেটা তাকে কেন বলবো? বলো আমার কি তাতে? আমি কি তার জামাই লাগবে? আপু তোমাকে চুপ করলে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আমার লাইফে আমি যদি চুল কাটি, আমার মা মানে ঘুরতে দিবে না বাসায়, আমার জামাই অবস্থা আমার বাইক করে দিবে, তাই এটা আমাকে সাপোর্ট দিবে না, আমি কখনো কাটবো না, কারণ আমার নিজেরই আমার চুল অনেক বেশি পছন্দ। আমি এই পাবলিকের করা কমেন্টের রিপ্লাই তিশা এভাবেই দিয়েছে যে সে নাকি চুল কাটলে আহাত বাড়ি থেকে বের করে দিবে, তার আম্মু তাকে বাসায় ঢুকতে দিবে না। কিন্তু পাবলিক তো কমেন্টে বলছে যে আখিকে দেখেই নাকি তিশার এই পরিবর্তন, আখিকে দেখেই তিশার সামনের চুল কাটা এবং আখিকে দেখেই তিশার ওয়েস্টার্ন পোশাক পরে নাচানাচির মাত্রা বাড়িয়ে দেওয়া। আখিকে কিন্তু কিউট লাগে এবং আখির শরীরের গঠন স্ট্রাকচার অনুযায়ী আখিকে হেয়ার কাটে এবং বিভিন্ন ওয়েস্টার্ন ড্রেস আপে যেরকম সুন্দর লাগে তিশাকে কিন্তু ওইরকম সুন্দর লাগে না। ভিউয়ার্স কমেন্টে অনেকেই এমনটাই মন্তব্য করেছেন, যার কমেন্টে রিপ্লাই তিশা এসে লাইভে এভাবেই দিয়েছে যে তার মা এবং আহাদ নাকি পছন্দ করে না যারা জামাই ছেড়ে এসেছে বা জামাই ছেড়ে নাচানাচি করে বা জামাই ছেড়ে প্রমোশনের কাজে এদিক ওদিক যায়, তাদের জন্য এগুলো। আমার মতো মানুষের জন্য, আমার মতো পারিবারিক মেয়ে যেভাবে আমি শ্বশুরবাড়িতে মেনটেন করে চলি, তো এই যে এই ভিডিওগুলো বা এই ফুটেজগুলো দেখতেই পাচ্ছেন, শুধুমাত্র আখিকে দেখেই কিন্তু তিশার এই পরিবর্তন। তিশা যে নাইটির অফারগুলো নিয়েছে বা যে প্রমোশনের কাজগুলো করছে, সেগুলো কিন্তু শুধুমাত্র আখিকে দেখে ইন্সপায়ার হয়ে। আখির ড্রেস আপ সেন্স এবং তিশার ড্রেস আপ সেন্সের ভিতরে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। ভিউয়ার্স আখিকে যেসব ড্রেসে মানায় তিশাকে কিন্তু মানায় না। তিশা শরীরের গঠন অনুযায়ী তিশাকে শাড়িতেই বেশি ভালো লাগে। তাছাড়াও কিন্তু তিশা বলেছিল স্লিভলেস ব্লাউজ কখনো কোনোদিন পরে না, কিন্তু তিশাকে কিন্তু বরাবরই এখন ইদানিং স্লিভলেস ব্লাউজ এবং হাফ হাতা মানে টি শার্টে তাকে বেশি দেখা যায়। তো যাই হোক ভিউয়ার্স, তিশার যে কথা এবং কাজের সাথে মিল নাই সেটা তো ভিউয়ার্স আপনারা বুঝতেই পারছেন। তো এখানে অনেক কমেন্টদাতা কমেন্ট করেছে, যেগুলো রিপ্লাই তিশার দাঁত ভাঙা উত্তর দিয়েছে। যারা যারা তিশাকে কমেন্ট করে তারা কিন্তু এখন তিশাকে ইদানিং কমেন্ট করতেও ভয় পায়, কারণ তিশা প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই লাইভে এসে এমনভাবে দেয় যে অপমান অপজনমূলক কথাবার্তা বলে ফেলে। সব কিছু মিলিয়ে বলবো তিশা টাকার নেশায় পাগল হয়ে গিয়েছে। কারণ তিশা একটা লাইভ শোতে বলেছিল সে যদি ইনকাম না করে, সে যদি খোলামেলা পোশাক পরে ছবি ভিডিও না করে, সেক্ষেত্রে তার সংসার চলবে না, কারণ আহাদ কোনো কাজ করে না। আহাদের মতো ছেলেকে তিশাই শুধুমাত্র টাকা পয়সা দিয়ে পুষে রাখে বলেই আহাদ তিশার সাথ ছাড়তে চায় না এবং তিশাও আহাদের সাথ ছাড়তে চায় না। ভিউয়ার্স।